নিজেকে এখন শিল্পীও বলি না, আপনারা বলতে পারেন, আমি বলি কামলা। তা আমি শুধু এইটুকুই বলবো যে একটা সিকিউরিটির দরকার হয় না, আগে নিজেকে তৈরি করতে হয়। এখন আবার কামলাও নেয় না, কারণ বুড়ি তো, তারে দিয়ে তো কোনো কাজ হইব না। 85 বছরে বাকরুদ্ধ, কথা নাই এখন। আর নিজেকে এখন শিল্পীও বলি না, আপনারা বলতে পারেন, আমি বলি কামলা। যেদিন কাম করি পয়সা পাই। এখন আবার কামলাও নেয় না, কারণ বুড়ি তো, তারে দিয়ে তো কোনো কাজ হইব না। তো আমারে ক্ষমা করবেন, আমি খালি দেখতে আসছি আপনারা কি করেন এই দুস্থ শিল্পীদের জন্য। দুস্থ একটা বিশেষণ আমি লাগিয়েছি কারণ আমরা শেষ বয়সে এসে সবাই না, কতিপয় আমরা দুস্থ। আপনারা সেই যখন জন্মলগ্ন থেকে আমাদের ফেরদৌসী বোন এখানে বসে আছে, তখন থেকে শিল্পী সংঘের সঙ্গে আছি। আর সামনে থাকবো কিনা জানি না, কারণ এক পা প্রায় কবরে চলে এসছে। তো আপনাদের জন্য যদি কিছু হয়, আমি মরে গিয়েও তৃপ্তি পাবো। ধন্যবাদ সবাইকে। জনসমাগম হয়, ভালো ভালো কথা হয়, তার পেছনে আমার একটা কথা মনে হয়, ওই দরজাটার বাইরে গেলেই কিন্তু আমরা আবার এগুলো শুধু বুলি কপচানো, যে যত ভালোভাবে বলতে পারে তত। সবুজ খুব সুন্দর করে বলেছে, সবুজ তো মনে হলো কবিতা বলল, ঠিক বক্তৃতা নয়, ওটা কিন্তু খুবই উপভোগ্য হয়েছে। এটা আমি বলবো, বরাবরই সবুজ এরকম। সবুজ বহুদিন থেকে একেবারে থিয়েটারের জন্মলগ্ন থেকে আমাদের সঙ্গে, আমার বাসায় গেছে, মেঝেতে গড়াগড়ি দিয়েছে, খেয়েছে, পায়েস খেয়েছে। আচ্ছা যাই হোক, সেগুলো বললাম না। কিন্তু আজকে আমি দুঃখিত যে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। সেই জন্য পাভেলকে আমি একটু অন্য চোখে দেখি, একটু ভালোবাসি। সেই জন্য পাভেল বলাতে আমি বারণ করতে পারিনি, আমি সবখানে যাই না, তো এসছি। কারণ এই যে অ্যাক্টর সিকিউরিটি, এটা প্রথম সভাপতি ছিলাম আমি, অনুরোধে ঢেকে গিয়েছিলাম, কোনো কাজ করিনি, তবু কেন যে এত আমি তখনই বলেছিলাম। কিন্তু ওদের সংকটটা কাটাবার জন্যে, আমার নামটা ব্যবহার করার জন্যে আমাকে বসিয়েছে। সেটা তো আমি ধন্য। এটা তো যে মানুষের কাজ হয়, মানুষের মুখ রক্ষা হয়, সেটা আমার জন্য ভালো। তো আজকেও এসছি, কিন্তু অনুরোধের ঢেকে গেলেই। পাভেল বলেছে, আমি এসছি, কাজে আমি আর কিছু বলতে চাই না। যা বলার সব বলা হয়ে গেছে, এখন বললেই কিন্তু সেটা পুনরাবৃত্তি হবে। তা আমি শুধু এইটুকুই বলবো যে একটা সিকিউরিটির দরকার হয় না, আগে নিজেকে তৈরি করতে হয়। যে আমি কেবল সুখী থাকবো, আমি কেবল গরুর মাংস খাবো, আমি কেবল মুরগি খাবো, আমি কেবল রোস্ট খাবো, আর অন্যেরা কি খায় না খায় তাকাবো না। এই প্রবণতাটা যদি আমরা দূর করতে পারি, তাহলে সবাই মোটামুটি ঠিক থাকবো, একেবারে রাজার হালে না হলে মোটামুটি। কাজে আমি মনে করি অ্যাক্টর কেন, সিঙ্গার, অ্যাক্টর, সবাই যেন আমরা একসঙ্গে থেকে এই শিল্প সংস্কৃতিকে বাঁচাতে পারি, রক্ষা করতে পারি, এর সম্মান যাতে থাকে। এবং কোনো একদিন না একদিন আমি হয়তো মরে যাব, কিন্তু কোনো একদিন আমি বিশ্বাস করি এটা একটা অন্য সংস্থার প্রধান পথ হতে পারবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।